মেয়েদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবই হয়, শুধু নিজের বাড়ি হয় না। বাপের বাড়ি থাকতে বলবে, তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, এরকম করলে চলবে না। আর শ্বশুর বাড়িতে গেলে বলে, এটা তোমার বাপের বাড়ি না যে যা খুশি তাই করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করব, এর জন্য আলুগুলাকে কুটে নিচ্ছি। আর ওই যে প্রথমেই বললাম, মেয়েদের কোনো বাড়ি হয় না। আল্লাহ যদি আমার কোনোদিন কন্যা সন্তান দেয়, আর যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, তাহলে আমি আমার মেয়েকে একটা বাড়ি বানিয়ে দেবো। শাড়ি চুড়ি কিনে দিতে পারি বা না পারি। মেয়েদের জীবনে প্রথমে হয় বাপের বাড়ি, তারপরে হয় শ্বশুর বাড়ি, তারপরে হয় স্বামীর বাড়ি, তারপরে হয় ছেলের বাড়ি। ওই বৃদ্ধ বয়সে যদি ছেলে বলে, তুমি আমার বাড়ি থেকে বেরো, এই কথাটা একটা মায়ের জন্য কতটা কষ্টকর, বা একটা নারীর জন্য, এটা কাউকে বলে বোঝানোর মতো নেই। একটা নারী তার জীবনের সমস্ত শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে ওই সংসারের পিছনে মেহনত করে। তাই আমি আমার মেয়েকে একটা বাড়ি বানিয়ে দেব, যেন কখনো এই কথাটা মনের ভুলে শুনতে না হয় যে তোমার কোনো বাড়ি নেই। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। তো মাছ দিয়ে রুই মাছ রান্না করার জন্য মাছগুলোকে সুন্দর করে ধুয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি মাছ সবসময় মিডিয়াম আছে একটু জাল করে ভেজে নিই, তাহলে পরে মাছটা ভিতর থেকে ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটাকে শিলপাটায় মশলা করে নিচ্ছি। এরপর মশলা করা হয়ে গেলে এরপরে মাছটা রান্না করার জন্য সবকিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে সরিষা, জিরা, কাঁচামরিচ সবকিছু বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে হলুদ আর লবণ দেবো। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্নার চেষ্টা করি। কাঁচামরিচের তরকারি খেতেও ভালো লাগে, আর আমাদের এই অঞ্চলে কাঁচামরিচের তরকারিটাই খাই। আমাদের এই অঞ্চলে মাংসে, ডিমে এইগুলাতেই শুধু শুকনো মরিচ বা আদা রসুন ব্যবহার করে, তাছাড়া সব রান্নাতেই প্রায় সরিষা বাটা ব্যবহার করে। কিন্তু সরিষা বাটাতেও প্রচুর পরিমাণে গ্যাস, আসলে এটা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত, তাই এটাকে আর বাদ দিতে পারি না। এক এক অঞ্চলের এক এক রকম রান্নার তো থাকে। রান্না আসলে একটা শিল্প, এক একজন এক এক ভাবে রান্না করে, খেতে ভালো হলেই হলো। আলুগুলাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটে আসলে মাছগুলাকেও দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঝোলের পরিমাণটা কমে আসা পর্যন্ত জাল করে নেব। আর রান্নার বদনাম যারা করে, আমি তাদেরকে ভাবি তারা কিভাবে রান্নার বদনাম করে। একটা মানুষ কতটা পরিশ্রম, কতটা মেহনত করে রান্নাটা করে। তোমার কাছে ভালো না লাগলে তুমি ভালো না বলতে পারো, অন্তত খারাপটা বলো না। সেই মানুষটা কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে রান্নাটা করেছে। তো সবাই একটু প্রশংসাই চাই যে আমি এত কষ্ট করে একটা কাজ করেছি। যে কোনো কাজে দেখবেন, যেই কাজ করে সেই কাজের আমি প্রশংসাটা আমি পেতে চাই, খারাপটা খেতে পেতে চাই না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভুলটা ধরিয়ে দেওয়া ভালো, যাতে সেই কাজটা থেকে আমি ভালো কিছু শিখতে পারি। আমার রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।